হ্যালো গাইস, আজকে আমরা বানাতে চলেছি চিকেন স্টু। তো প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে সেগুলোকে প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে প্রেসার কুকারকে ঢাকা ভালো করে বন্ধ করে অপেক্ষা করলাম 3টে সিটি মারা অবধি। সিদ্ধ হয়ে যাওয়ার পর সেগুলোকে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম। এরপর একটা প্যানে কিছুটা সাদা তেল দিয়ে এলাম। দেখুন চিকেনগুলো ভালো করে গুঁড়ো করে নিলাম। তারপর আমরা কেটে রাখা সবজি, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, গাজর, টমেটো, এগুলোর মধ্যে একে একে রসুন কুচি, তারপর আদা কুচি দিয়ে দিলাম। এরপর এগুলোকে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে কুচো করে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে নাড়িয়ে নেব। এরপর গাজর কুচিগুলোকে নিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। গাজরগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে, তাই আপনারা ভালো করে নাড়িয়ে নেবেন। এরপর টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়িয়ে নেব। গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে ভালো করে নাড়িয়ে নেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আপনারা স্বাদ মতো লবণ দেবেন, কারণ চিকেন স্টুতে প্রথমেই লবণ দেওয়া আছে। গ্যাসের আঁচটা কমিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর চিকেন স্টুটা অল্প অল্প করে ঢেলে দেব। চিকেন স্টুটা ঢালার পর সেগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। এরপর চিকেন স্টুটা কিছুক্ষণ ফুটার জন্য ছেড়ে দেব। এরপর চিকেন স্টুটা ঘন করার জন্য আমরা কর্নফ্লাওয়ারের একটা তৈরি করে নেব। কিছুটা কর্নফ্লাওয়ার আর তাতে জল নিয়ে কর্নফ্লাওয়ার গুলে নিলাম আমরা। কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিলাম। এরপর আমরা স্বাদের জন্য চিকেন স্টুতে দিয়ে দেবো একটু টমেটো কেচাপ দিয়ে নাড়িয়ে নেব। তারপর গোলা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো ঘন করার জন্য। কর্নফ্লাওয়ার দেওয়ার পর দেখবেন স্যুপটা ঘন হয়ে এসেছে। স্যুপটা ঘন হয়ে আসার পর আমরা স্যুপটাতে দিয়ে দেবো কিছুটা বাটার, এতে স্বাদ আর গন্ধ দুটোই ভালো আসে। তো বাটার দেওয়ার পর আমরা স্যুপটাকে কিছুক্ষণের জন্য ফুটতে ছেড়ে দেব। তো বাটার দিয়ে দিলাম। এরপর আমরা দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, তাতে স্বাদটা আরও ভালো আসবে। এরপর আমরা কুচো করে রাখা ধনেপাতাগুলো স্যুপের উপর ছড়িয়ে দেব। ধনেপাতাগুলো ছড়িয়ে দেওয়ার পর আবার আপনার স্যুপটাকে কিছুক্ষণ লো ফ্লেমে গরম করে নেব। এরপর তৈরি হয়ে গেল আমাদের চিকেন স্টু।